খুব সোজা পদ্ধতিতে একটা আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই আইসক্রিমটার জন্য আমার ঘরে থাকা নর্মাল দুধ, এখানে আমি 1 গ্লাস দিয়ে দিলাম নর্মাল দুধ। এটা ফুল ক্রিম দুধ নয়, এটা প্লেন দুধ, নর্মাল যেমন দুধ থাকে ঘরে সেই রকমই দুধ। এবার এর সাথে আমি কিছু সোনপাপড়ি মিশিয়ে নেব। দুধটা হালকা গরম হয়ে গেলে সোনপাপড়িগুলোকে জাস্ট এরকমভাবে আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু তোমরা যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করো দিতে পারো। আমি আর এতে দিলাম না, সোনপাপড়িতে যা মিষ্টি আছে সেই মিষ্টির সাথেই হয়ে যাবে। এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, কিন্তু এরকম সমানে একটু নেড়ে যেতে হবে। কিছুক্ষণ পরে এটা নিজে থেকেই গাঢ় হয়ে গেছে। দেখো এটা কেমন গাঢ় হয়ে গেছে। এটা আমাদের তৈরি। গ্যাসটা বন্ধ করে দেবো এবারে। এটা ঠান্ডা যত হবে তত গাঢ় বেড়ে যাবে। এতে কিছু ড্রাই ফ্রুট, আমি ড্রাই ফ্রুটের মধ্যে এখানে শুধু আমন্ড বাদাম আর আমন্ড বাদামের সিডস এই দুটোই দিয়েছি, আর সাথে একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবারে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচের মতন ক্রিম মিশিয়ে দেব। এটাও অপশনাল, দিতেও পারো নাও পারো। আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। ব্যাস তৈরি। এবার মন্ডলের মধ্যে দিয়ে দেবো এগুলো।
এরকমভাবে রেখে দেবো সারা রাত ডিপ ফ্রিজের মধ্যে। আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা সারা রাত ফ্রিজে ছিল। দেখো সুন্দর জমে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। তোমরা যদি এইরকম রেসিপি আরও দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।